স্কুইডের মাথাটা দেখে সিধা ওয়াশরুমে পালিয়ে গেছে। কফি হট অ্যান্ড কোল্ড ঝগড়া করেছে এতক্ষণ আমার সাথে। বেকার মারবি দেখবে আমি মারপিট হয়ে যাবে। না 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 এই তেরি রে কি কেউ রসগোল্লা না আমি রস দেখো 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 নিয়ে নি খাবে স্কুইড। দোকানটাও বন্ধ 5 মিনিট ধরে মরে আমাদের ভালো লাগে কারণ আমরা হ্যাপি ফ্রিজার আমুল ফুল আছে কি খুঁজছি সেইটা তো বল। খাবার খুঁজতে খুঁজতে আমরা শ্রীরামপুর অব্দি চলে এসেছি। সামনে দেখা যায় একটা দোকান। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে করব আমি সাবস্ক্রাইবারের নেম লেটার চ্যালেঞ্জ। তোমরা জানো আমাদের ফেসবুক পেজে কালকেই 40k ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে আর আমরা প্রথমেই বলেছিলাম যে 40k কমপ্লিট হলে পরে একটা হেভি স্পেশাল ভিডিও আসবে, তাই আমরা এবারে করব হচ্ছে ইউটিউবের কমেন্ট সেকশন থেকে নাম নিয়ে নেম লেটার চ্যালেঞ্জ। সকাল সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি আমরা। তোমরা জানো আগে যতগুলো নেম লেটার চ্যালেঞ্জের ভিডিও আছে সেগুলো কিন্তু ফেসবুক পেজ থেকে আমি নাম নিয়েছি, কিন্তু এইবারে নাম নিয়েছি আমি ইউটিউব চ্যানেল থেকে। যদি তোমরা তোমাদের নেম লেটার চ্যালেঞ্জ দেখতে চাও তাহলে এই ভিডিওটাতে তাড়াতাড়ি নিজের নাম কিংবা যার নামে নেম লেটার চ্যালেঞ্জ দেখতে চাইছো তার নাম তাড়াতাড়ি কমেন্টস করো আর ভিডিওটাতে 100টা লাইক করে দিও। চলো আজ ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে রাফি নামের চ্যালেঞ্জ। রাফি নামের ফার্স্ট লেটার হচ্ছে আর তো আর দিয়ে কি খাওয়া যাবে? আর দিয়ে রাত্রি আর দিয়ে রাত্রি আর দিয়ে রেড ড্রেস। কিন্তু তুই তো চ্যালেঞ্জ কি করে করবি? তুই তো রেড পরিসনি। লাগছে। আমি তো রেড পরেছি। চলো দেখি আর থেকে সকাল সকাল কি পাওয়া যায়। দেখো আর লেটারটা কিন্তু খুবই সোজা। আর দিয়ে আমি চাইলে রাইস খেতে পারতাম, রসনা খেতে পারতাম, আরো অনেক কিছু আর দিয়ে খেতে পারতাম যেগুলো খুবই কমন। কিন্তু আমি এটা খাবো না। প্রথমেই বলেছি ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে। আর দিয়ে যেটা খাবো সেইটা খেতে আমাদের যেতে হবে ঘর থেকে 10 কিলোমিটার দূরে। রেমাল রেমাল পাগল ছাগল লোক। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক। আর তোমাদেরকেও দেখো, তোমরা হয়তো দেখে খুব মজা পাবে যে আমরা কি খাবো। ফার্স্ট যে লেটারটা সেইটার খাওয়ার খোঁজার জন্য বাড়ি থেকে যাচ্ছি এতটা দূরে। আর দুদিন আগেই নাকি ঝড় বৃষ্টি রেমাল ফেমাল হলো, কি সব হলো আমি বুঝে পেলাম না। কিন্তু যা গরম লাগছে, মানে কালকেই তো সবে ঝড়টা থামলো, আজকেরই এত গরম দেওয়ার কি ছিল ভাই। দেখো আর লেটার দিয়ে খাওয়ার খুঁজতে খুঁজতে আমরা শ্রীরামপুর অব্দি চলে এসেছি। লোকেশন মেরেছি তো এবার এখানেই আশেপাশে দেখাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি চাউম্যানে। ফাইনালি আমরা চলে এসেছি চাউম্যানে। আর এখানে আমরা কি খাবো? আর ফর রামেন পাবে না দেখো। পাবো। ফাইনালি আমরা চলে এসেছি চাউম্যানে। আর এখানে আমি আর ফর খাবো রামেন। ইয়েস, তোমরা ঠিকই ধরেছো। যারা বিটিএস আর্মি লাভার আছে তাড়াতাড়ি একটা পার্পল হার্ট দিয়ে দাও। অ্যান্ড দেখো এখানে একটা জিনিস সব থেকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যেখানে আমি বসবো সেইটাও রেড আর এগুলোও সব রেড, পুরো রেড আজকের। আর ফর রেড, এটাও রেড। সি ফুড র্যামেন ওর পছন্দ। একটা সত্যি কথা বলছি, র্যামেন দেখেও ওয়াশরুমে ফুটেছে। মানে আমরা তো অর্ডার তো দিয়ে দিয়েছি কিন্তু কেমন একটা গন্ধ আসছে। আর এই দেখো স্কুইডের মাথা, গোটা স্কুইডের মাথা কিরকম হবে আমি জানি না। ভাই কি অদ্ভুত দেখতে খাবারটা। স্কুইডের মাথাটা দেখে সিধা ওয়াশরুমে পালিয়ে গেছে। দিস ইজ আর ফর রামেন। আমি ফার্স্ট টাইম রামেন ট্রাই করছি। আর ওর চক্করে বলেছে স্কুইড ওয়ালাটা। এর আগে আমি স্কুইড ট্রাই করেছিলাম, আমার একটু ভালো লাগেনি, কিন্তু ও বলেছে। সব থেকে তোমাদের ছেলে দেখালাম খাবারটা এসেছে পালিয়ে গেছি ওয়াশরুমে। খেতে যাচ্ছি, আমি তো দূরে দাঁড়িয়ে আছি, আমার গন্ধটা ঠিক ভালো লাগছে না। হ্যাঁ চিংড়ি মাছ এই ধোয়া বেরোচ্ছে। হবে চল। কেমন রিভিউ তাড়াতাড়ি বলো, সেই ফুড ব্লগারদের মতো। মুখ চোখটা এরকম কেন করছিস? এখন প্রীতম রামেন ট্রাই করছে। যা দেখো তুলেছে ওইটাই, ভুট্টা নয়। সত্যি পরে খাবো। এবার না ইচ্ছে করে করছে, এবার এটা আমাকে খাওয়া। মার করলে ওটা ভুট্টা না। জিনিসটা কি বুঝতে পারছি না, এটা এরকম ভাবেই দিয়েছে। আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে রাইস বলের উপরে যেগুলো দেয় না ওই। তাড়াতাড়ি খা, তুই কি একটা খাবারই টাইম শেষ করে দিবি? তো এইবার দেখো খাবে স্কুইড আর র্যামেন খাওয়া। খালি স্কুইড পড়ে আছে এবার। কেমন চপস্টিক দিয়েছিল, চপস্টিক দেখতেই পাইনি ও। এখন খালি স্কুইড পড়ে আছে এর মধ্যে। আমি চপস্টিক দিয়ে একটা জিনিস তুলছি। আমি অনেক স্কুইড খেয়েছি বাবু, আমি আর কি চপ নুডলস খেয়ে নি, এখন চপস্টিক দিয়ে স্কুইড খাচ্ছে। অনেক খেতে হয়। ওকে রিভিউ দিতে বলেছো, সবকিছু বেস্ট দিয়ে দিচ্ছে। আমার ভালো লাগেনি। খাবার ভালো ছিল, অ্যাম্বিয়েন্স ভালো ছিল, সার্ভিস ভালো ছিল, সব ভালো ছিল, আমার ভালো লাগেনি। তো গাইস আমাদের তো ফার্স্ট লেটার হয়ে গেছে, বেরোনো যাক। ফাইনালি আমাদের আর লেটার ডান। আর এবার আমাদের যেতে হবে নেক্সট লেটারে, কিন্তু তার আগে এইটার আউটের বোতল দুটো পুরো সেম একই দেখতে, শুধু আউটটা কালো হয়, এটা লাল। তো গাইস ফাইনালি বেরিয়ে তো গেছি ওইখান থেকে, চাউম্যান থেকে খেয়ে। দেখো এমনি ফুডটা ভালো ছিল, কিন্তু পার্সোনালি আমাদের ভালো লাগে কারণ আমরা মশলাপাতি খাওয়া মানুষ। আর ওটা একদমই কোনো মশলা ছাড়া, মানে শুধু সিদ্ধ ছিল ব্যাপারটা। ওটা হেলদি খাবার একটা। মাছ, ভেটকি মাছ, মাশরুম, তারপর হচ্ছে ওই ব্রকলি,
ডিমটাও পুরো বয়েল, তারপর অনেক ভেজিস ছিল ওর মধ্যে। সি ফুড এই যেমন এই স্কুইড ফুইড এই জিনিস না মানে টেস্ট হয় না এতে কোনো, তুমি ঠিক করে রান্না করতে পারলে না একটা বাজে গন্ধ ছাড়ে, তো এখানে গন্ধ ছাড়ছিল না, কিন্তু যাই হোক একটু ভালো লাগেনি খেতে আমার। নেক্সট লেটার হচ্ছে আর যারা ভাবছো যে র্যামেন ট্রাই করবে তাদেরকে আমি বলবো ট্রাই করলে তোমরা করো চিকেনেরটা, ওটা হয়তো আরো বেশি টেস্টি হবে, কিন্তু কখনোই এই সি ফুডেরটা নিও না। আবার অনেকের ভালো লাগতে পারে, আমার লাগেনি, আমি তাই বললাম। তো চলো যাওয়া যাক, আমরা যাই নেক্সট লেটারে, আর নেক্সট লেটার হচ্ছে এ। ঘরে চলে এসেছি আর এখন আমরা যাবো হচ্ছে নেক্সট লেটারে, আর নেক্সট লেটার হচ্ছে এ। ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে, আমি পরেছি পুরো হোয়াইট, আর এ দিয়ে কি খাবো চলো খাওয়ার খোঁজা যাক যে এ লেটার দিয়ে আমরা কি খাই। প্রথম নিচে ওয়েট করছে, তো চলো নিচে যাই। চলে এসেছি, বল এ দিয়ে কি খাবি? এ দিয়ে চলো একটু খুঁজি কি খাওয়া যায়। এ ফর অ্যাপেল, কিন্তু আমি এত ইজি খাবো না। ওদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। বাহ দেখো গাইজ, আমরা তো এদিকে অনেক খুঁজছি আর আমাদের সেরকম একটা কিছু মাথায় আসছে না। ইউনিক কিছু খাবারের নাম যদি তোমাদের মাথায় আসে তাড়াতাড়ি তাহলে কমেন্টস করো, আমার এখন অব্দি মাথায় আসছে না। তাহলে এর পরে যদি কারোর নামের লেটারে এ থাকে তখন আমি এটাই ইউজ করবো। আমুল দুধ লেখা, ওই দেখো ওইখানে দেখো, ওই যে কিন্তু দোকানটাও বন্ধ, সেটাও দেখো, শাটার নামানো। আমুল দুধ প্রথম বলেছে, আমার মাথায় চলে এলো আমুল কুল। ভালো আইডিয়া দিয়েছিস, চল আমুল কুল খাবো। আমি অ্যাপি খাবো, ও অ্যাপি খাবে। আমি অ্যাপি প্রত্যেকটা ভিডিওতেই খাই, তাই আমি এবারে অ্যাপি রাখিনি, মানে আমি ভেবেছিলাম যে অ্যাপিটা রয়েছে, আর ও আমাকে ভালো আইডিয়া দিয়েছে। আমুল দুধ বলেছে, তো আমার আমুল কুল মনে পড়ে গেছে। তো চলো এখন দোকানে খুঁজি আমুল কুল কোথায় পাওয়া যায়। তো ফাইনালি একটা দোকান পেয়েছি, সমস্ত দোকান দুপুরবেলা বন্ধ, তো এখানে জিজ্ঞাসা করি আছে নাকি অ্যাপি। অ্যাপি ফিজ আর আমুল কুল আছে? ফিজ নেই, আমুল কুল আছে। কত গো? 25 টাকা। তো গাইস ফাইনালি পেয়ে গেছি আমুল কুল, অ্যাপিটা পেলাম না। এবার ওটাকে খুঁজতে হবে। চলো যেই দোকানে যাচ্ছি সেই দোকানে অ্যাপি ফিজ নেই। আর থেকে বড় কথা মোড় আছে, কিন্তু মোড়ে গরম পাওয়া যায়। হ্যাঁ গরম পাওয়া যায়, কিন্তু ওই গরম কে খাবে? শীত গ্রীষ্ম বর্ষা প্রথমে যেই দোকান ভরসা সেই দোকানই বন্ধ। ঠিক আছে, আমি আজকে অ্যাপি খাবো। হিমটর, উত্তরপাড়া, কলকাতা সবকিছু ঘুরতে, কিন্তু অ্যাপি ফিজও খাবেই আজকে। সামনে দেখা যায় একটা দোকান, যদি এখানে পেয়ে যাই তো আমাদের ভাগ্যটা খুবই ভালো হবে। মন বলতে পাবো না, জিজ্ঞাসা কর। অ্যাপি ফিজ আছে গো? ওই আছে। এত রাজ্য ঘুরে আমার বাড়ির পাশের দোকানটাতেই পেয়েছে। এর জন্য বলে নেভার আন্ডারএস্টিমেট দা, নেভার আন্ডারএস্টিমেট দা বাড়ির পাশের দোকান। তো ফাইনালি প্রথম পেয়ে গেছে ওর অ্যাপি, আর আমার তো আমুলগুলো অনেকক্ষণ আগে এসে গেছে। তো চলো এটাকে খাওয়া যাক। আমার গরম হয়ে গেছে অ্যাপির চোটে। না তো কম করো, কষ্ট হচ্ছে তো। না 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 না, এটা কি ছিল? আমি মেরেই দেবো। এখানে থাক, আগে আয়, আগে আয়, দেখি অ্যাকশন হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার আমুল কুল, আমার এই লেটার কমপ্লিট। এবার আমি নেক্সট লেটারে যাব। করিস না তুই, এত স্লো চললে হবে না। কমপ্লিটে ডান ডান। চলে যাওয়া যাক নেক্সট লেটার। আমরা এখন যাব হচ্ছে কি লেটারের ঘর খুঁজতে। ফাইনালি এখন হচ্ছে কেক টাইম। ওদিকে কি দেখছিস? এদিকে ক্যামেরা, এদিকে যা। আমি একদম কেফর কিড বাচ্চাদের মধ্যে চলে আচ্ছা, এসেছি। তো এখন কেক টাইম, আর এখন দুপুরই বলা যায়, বিকেল এখনো হয়নি। কিন্তু আজ ওয়েদারটা খুবই টেনশন করছিল যে কে দিয়ে, সত্যি কে দিয়ে খাওয়ার একটু টাফ পাওয়া যায় না, কিন্তু তোমরা যখন ভিডিওটা দেখছো তখন তোমাদের মাথায় কে দিয়ে কি আসছে সেটা আগে কমেন্টস করো। কোনো চাপ নেওয়ার দরকার নেই। তোকে এই তুড়ি মেরে, তুড়িটা আমি মারতে পারি না যদিও, তুড়ি মেরে তোকে আমি, হ্যাঁ তুই যেরকম যত ইজি তুড়ি মারিস তত তাড়াতাড়ি তোকে আমি কে দিয়ে খাবার দেখিয়ে দিচ্ছি। চ 2 মিনিট দাঁড়া, দেখ এক করে নিয়ে চলে আসছি। ও খালি কোথায় কোথায় যাচ্ছে, কি আনতে যাবি সেটা তো বলে তো যা। কি খুঁজছিস সেইটা তো বল, তুই কে দিয়ে পাবো না। কি সব খুঁজছিল আমি জানি না, তো ওটা খুঁজে পাইনি। তো আমি দেখতে পেলাম মোড়, আমার মাথায় কে দিয়ে কিছু আসছিল, তাই ভাবলাম মোড়ের মধ্যে গিয়ে দেখি। 5 মিনিট ধরে মোড়ে খুঁজেই যাচ্ছি, কে দিয়ে আর কিছু হয় না, এত নাম কিন্তু কে আর নেই আমার কিছু। এটা খাওয়ার খুব ইচ্ছা আছে। সারা মোড়ে অনেক কিছু খুঁজছিলাম, আমি কিচ্ছু কে দিয়ে পাচ্ছিলাম না। ফাইনালি আমার চোখে পড়লো কিন্ডার জয়, আর ঠিক সেই সময় প্রথম খুঁজে পেলো কিটক্যাট। যখন পাই দুজনে একসাথেই পাই। এতক্ষণ কিছু খুঁজে পাচ্ছিলাম না, এখন যখন পেয়েছি দুজনে একসাথে। আমি কিটক্যাট পেয়েছি, ও কিন্ডার জয় পেয়েছি। একটা চাট মারবো আমার ফোনটা, তুই জানিস তো। দে আমাকে, দেখো 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 নিয়ে নিস। গাইস ফাইনালি পেয়ে গেছি কিটক্যাট আর কিন্ডার জয় দুটো। কিছুই পাস নেই, শুধু আমারই। আমি নেবো, এটা রাখ, এটা কিন্ডার জয় আমাকে দে। লোকজন দেখবে, বেকার মারবি, দেখবে আমি মার্কেট হয়ে যাবে, তুই আমাকে দিয়ে দে কিন্ডার আমার জয়টা। একটা নিয়েছি। তো আমি কি কিন্ডার জয়টা দে। সামনে দেবো তোকে। এ না দে, মাথা খাস না এখন, যা না দে, চ্যালেঞ্জটা তো আমার, তুই আমাকে দে। পালিয়ে যা, পালিয়ে যা। দে না। এরপর আমার কিন্ডার জয় এসে গেছে, যেটাকে একজন ছিনতাই করার চেষ্টা করছিল, আমি দিইনি। আমি খাইও না, যাও। আমি ওর ভিতরে গিফটটা দেখতাম কি আছে। গিফট এটার মধ্যে আছে, এটা পরে আগে কে দিয়ে এটা কমপ্লিট করি, তারপর আমি না খাবো না না। না আমি দেবো না। আগে আমি টেস্ট করবো, তারপরে গিফটটাও আমি খুলবো। না হবে না, আমি পিঠে নিয়ে দিয়ে দেবো। দেখ এবার তোকে
তুই পারবি না, এটা আমাকে করতে দে। না খুব ফালতু একটা ছেলে। আমার কাছ দিয়ে নিয়ে নিচ্ছে, এবার যদি না পারো মাথাটা ওখানে আমি ঠুকে দেবো। নারকেল গাছ তৈরি হবে না, এটা এইটা তৈরি হবে। এই যে এই তেরি রে কি নেক্সট লেটারে চলে এসেছে। নেক্সট লেটার হচ্ছে আর। বাইরে নেই রোদ্দুর, কিন্তু এতটাই গরম যে আমি দরদর করে ঘামছি। বাই দ্য ওয়ে, আমাকে কিরকম লাগছে কমেন্টসে বলো। এই ড্রেসটা আমি কিনেছিলাম দীঘা যাওয়ার জন্য, আর ওখানে একবারই পরেছিলাম, এটা সেকেন্ড টাইম পরছি। আমি পুরো ব্ল্যাক পরেছি, আমার ওর থেকে আরো দ্বিগুণ বেশি গরম লাগছে। ওয়েদারটা মানে আজকে মেঘলাই তো সারাদিন দেখলে যেরকমই ছিল, আর এখন তো বিকেল হয়ে গেছে। যাবো আর দিয়ে, আর আর ফল খাবো হচ্ছে রসগোল্লা। না রসমালাই খাবো, আমি রসগোল্লা খাবো না। আমি তাহলে রসমালাই খাবো, তুই রসগোল্লা খা। কিন্তু যেটাই খাবো আমরা মিষ্টি খাবো, মোটামুটি কলকাতার সব থেকে স্পেশাল জায়গায় খাবো, তাই তো? তার জন্য কিন্তু এখন অনেকটা দূর আমাদের যেতে হবে। তো গেছি, এবার মনে হচ্ছে না কলকাতার দিকে জম্পেশ বৃষ্টি হচ্ছে। জলসে যাবো জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছে মিছে কেন। দেখো ফাইনালি ইকো পার্কে পৌঁছে গেছি, আর এটা আজকে আমার ব্যাগ হয়ে গেছে। ও কেন আনে জানি না। আর এখন আমরা এই নিচে নামবো, মানে ব্যাগগুলো আনি তোকে ধরতে দেওয়ার জন্য। আচ্ছা তো যাই হোক, স্কুটি ফুটি সব রেখে দিয়েছি, পার্কিং দিয়ে দিয়েছি, আর এখন ওইখানে গিয়ে একটু ভিডিও বানাবো। ও রেডি হতে লেট করেছে, আর কিছু থাক আমি বলবো না, এটা নিয়ে এখন রেডি হতে লেট করেছে নিজে সারাদিন। আমি তো বলছি বাথরুমে যাবে, গিয়ে ফোন ঘাটবে, এই করবে, আর আমাকে বলবে তুই ভয়েস ওভার কর, তুই এডিট কর, আমি সবকিছু করব। আমার অন্যায় হয়েছে বলে। তো এখন যাই হোক, একটু ভিডিও টিডিও বানিয়ে নিই, তারপরে যাবো ওখানে মিষ্টি হবে, রসমালাই কেউ রসগোল্লা। না, আমি রসমালাই আমি খাবো। ওখানে যা পরে ভালো হয়েছে, কাদায় ঢুকে আমাকে এরকম গেছি। বললে পরে এরকমই হয়। পাটা ঢুকে কেন গেল নোটার মধ্যে? তো রিল বানাতে দাঁড়িয়ে আমরা রিল টিল বানাইনি, এখানে হাওয়া খেয়েছি, আর তারপরে ওকে দু চারটে মুক্কাও ফুক্কাও মেরে দিয়েছি। ঝগড়া করেছে এতক্ষণ আমার সাথে, ঝগড়া আবার চলে গেছে। ঝগড়া করে দেখো, কন্টিনিউ ঝগড়া করছে, দেখো আবার চলে গেছে। হ্যাঁ তুই ঝগড়া করিস, তুই আমার নামে সবসময় বলছিস। এখন একটু যাবো, ওই মিষ্টিও খেতে যাবো, সুন্দর সুন্দর হয়ে গেছে। আর আগে যদি জল খাই, আর ওয়েদারটা এত সুন্দর বসেই আছি। এই স্যালারিটা আইপিএল টাওয়ারের লাইটে চলে আর গেছে। পর খাবো রসমালাই। সো ফাইনালি গাইস, আমরা চলে এসেছি মিষ্টি হবে, আর এখন আমরা খাবো হচ্ছে রসমালাই, আর ও খাবে রসগোল্লা। তো চলো যাওয়া যাক। কেন? আমার রসমালাই, ওর রসগোল্লা। আমি রসমালাই খাবো। সো গাইস ফাইনালি চলে এসেছে রসমালাই, আর এটাকে আমি খাবো। ভিডিও বানানোর আগে এক পিস খেয়ে এর আগেও আমি অনেকবার মিষ্টি হবে এসেছি, কিন্তু মিঠাই থেকে কখনো খাওয়া হয়নি, তাই ভাবলাম চলো এইবারে মিঠাই থেকেই খাওয়া যাক। তো মিঠাই থেকে আমরা নিয়ে নিয়েছিলাম রসমালাই, আর এটা না অনেকটাই টেস্টি ছিল। আর টেস্টি হবেই না বা কেন, কলকাতার সমস্ত বড় বড় মিষ্টির ব্র্যান্ডগুলো যে এখানে আছে। আর এটার দামটা না অনেকটাই বেশি নিয়েছিল, 700 টাকা কেজি নিয়েছিল, আমরা নিয়েছিলাম 150 গ্রাম। বাই দ্য ওয়ে রসমালাই খাওয়া হয়ে গেছে, আর এবার আমরা খাবো রসগোল্লা। রসমালাই তো হয়ে গেল, আর রসগোল্লা বাকি। বুঝতে পারছি না, এতগুলো দোকান না, বুঝতে পারছি না কি কোনটা থেকে খাবো? আমরা প্রত্যেকবার আলাদা আলাদা দোকান থেকে খাই। হ্যাঁ। আসলে পরে কেসি দাস আছে, গাঙ্গুরাম আছে, হলদিরাম আছে। হলদিরাম এটা কি, নীলনচন্দ্র কি সব আছে। রসমালাইটা মিঠাইয়ের থেকে খেয়েছি, এবার আমি বুঝতে পারছি না যে রসগোল্লাটা কোথা থেকে খাবো। আমি পুরো কনফিউজ যে কোথার থেকে, মানে অনেকগুলোই আছে, ভাবছি ওইদিকে কোন দোকান? কোন দিকে। অনেকগুলো দোকান ঘোরার পর আমাদের ফাইনালি পছন্দ হয়েছিল সূর্যকর মোদক। এটা পছন্দ হওয়ার একমাত্র কারণ এখানে অনেকগুলো কালারিং রসগোল্লা ছিল। আর একটা ইন্টারেস্টিং কথা বলবো, এই দোকানের দাদাটা আমাদের সাবস্ক্রাইবার ছিল। দেখো এখানে কতগুলো রসগোল্লা, আমি নিয়েছিলাম পিঙ্ক কালার। দেখে একবার অদ্ভুত অদ্ভুত রসগোল্লা নিয়েছে, সব ফ্লেভার রসগোল্লা। ও আবার ম্যাচ করে নিয়েছে নিজে, হ্যাঁ, হোয়াইট আর ম্যাচ পিঙ্ক, আর করে। এটা হচ্ছে ব্রাউন আর হোয়াইট। ব্ল্যাক বলে আমার মিষ্টি ব্ল্যাক, আর আমার পিঙ্ক বলে পিঙ্ক। পিঙ্ক। তো ফাইনালি আমাদের কি ছিল এটা, আর তো ফাইনালি আমাদের আর কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমরা যাবো নেক্সট লেটার, আর নেক্সট লেটার হচ্ছে আই। আর আরে একটা ফলস খেয়েছি, এই রসগোল্লা যে আমরা বেশি চকলেট রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা একদম ভালো না ওগুলোর টেস্ট। না, ভালো না, মানে এটা এর মতো, কিন্তু ওই সাদা সাদা রসগোল্লা রসগোল্লার যে টেস্ট, ওর সাথে এটা কোনো কম্প্যারিজন হয়ই না। এগুলো বানিয়ে দিয়েছে ফ্যান্সি আর দেখতে ভালো, কিন্তু সাদা রসগোল্লার যে টেস্ট এরকম একটুও নয়। মিষ্টি হাবকে টাটা বাই বাই বলে দিচ্ছি, আর এখন আমরা যাবো হচ্ছে আই ফর আইসক্রিম। সো এখান থেকে খাবো না, পাশেই ছিল, একটু অন্য জায়গা থেকে খাবো। চলো আমরা এখন চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য, আর এটাই আমরা যেখানে এসেছি ক্যাফে কফি হট অ্যান্ড কোল্ড, এখানেই আমরা খাবো হচ্ছে আইসক্রিম। চলে এসছে আমার আই ফর আইসক্রিম, পিঙ্ক কালারের জামা, পিঙ্ক কালারের আইসক্রিম। আর এখানে আমি কিন্তু আই লেটার কমপ্লিট করে ফেলেছি, প্রথম এখনো করেনি। খাবি নাকি? এই তো আমার গোটা আইসক্রিম। তাহলে খাচ্ছি ওটা। তোর নিজের কাছে রয়েছে আইসক্রিম, তাও ওটা তোকে দেখিয়ে খাবো, এটা শেষ হয়ে যাবে, তোরটা তারপর দেখিয়ে দিবি। কিরকম ফালতু দেখো। ছিল কর্নেটো আনতে, আর দাদার কাছে আইসক্রিম নেই, আর 2 in 1ই এনেছে, পিঙ্কই পেয়েছে ও। আমি আজ রসগোল্লাটাও পিঙ্ক খেলাম, আর এইটাও পিঙ্ক।
তো আজকের এখানে আই লেটার কমপ্লিট হলো, মানে রাখড়ি নেমের যে পুরো লেটার মানে RAKRI পুরোটা কমপ্লিট হয়ে পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট তোমরা যদি চাও যে তোমাদের নামে আমরা চ্যালেঞ্জ ভিডিওস করি, তাহলে বেশি বেশি করে ইউটিউবের কমেন্ট সেকশনে গিয়ে এই কমেন্ট করো, ভিডিওটাতেই নিজেদের নাম কমেন্ট করো, এরকম বেশি বেশি করে নিজেদের নাম কমেন্টস করো। এরপরে কিন্তু আমরা আবার এই ভিডিওটার কমেন্ট সেকশন থেকে আমরা তুলবো না, ঠিক আছে? তো চলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। অনেক কাটাকাটি হয়েছে সকাল থেকে, কিন্তু 12 এখন কি আমাদের ভিডিও শেষ হচ্ছে না, আমরা এখন নিউ টাউন, এখান থেকে বাড়ি ফিরতে হবে। এটা বাড়ি ফিরতে ফিরতে আমাদের 9টা বেজে যাবে। যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে ঠিক আছে, আর না হলে তো অনেকটা টাইম লেগে যাবে। চলো আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। থাকবে চিরদিন।